একজন অ্যাডাল্ট যে হয়তো মানে খুব ভালো করে মানে ট্রাই করতেছে, কাজ করতেছে, কিন্তু সে তার এন্ড রেজাল্টটা, ডিজায়ার্ড রেজাল্টটা, এক্সপেক্টেড রেজাল্টটা সে রিচ করতে পারতেছে না। তো সেক্ষেত্রে সে অ্যাংজাইটিতে পড়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এখানে একটা জিনিস, যে সে হয়তো একটা ডিমান্ডিং রুলস ক্যারি করছে ভেতর থেকে। আমাদের ভেতরটাতে যখন একটা ডিমান্ডিং রুলস থাকে এবং একটা প্রেফারেন্সিয়াল রুলস থাকে, আমি একটু এখানটাতে একটু সহজ করছি। যে ডিমান্ডিং রুলস হচ্ছে যখন একটা জিনিস আমি চাই চাই, হতেই হবে, পারতেই হবে, না পড়লে আমি ভালনারেবল হয়ে যাবো, বা এটা না হলে আমি একটা সুপার গিলটি ফিল করতে থাকবো। যখন মানুষের সুপার এক্সপেকটেশন থাকে নিজের কাছ থেকে, বা এটা হলেই হতে হবে, এটা না হলে আমার লাইফে একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অন্য কিছু, আমি এইটা না হলে ফেলিউর হয়ে যাব। যখনই ওভার ডিমান্ডিং নেচারটা বা ডিমান্ডিং এক্সপেকটেশনসটা থাকে, তখন কখনো কখনো দেখা যায় মানুষ একটা সুপার অ্যাংশাস হয়ে যেতে পারে, বা অনেক বেশি অ্যাংজাইটি কাজ করতে পারে কিছুটা আন্ডার অ্যাচিভমেন্টে। বরং এখানটাতে যেটা হতে পারতো, প্রেফারেন্সিয়াল রুলস থাকতে পারতো, যে আমি এই জায়গাটাতে পৌঁছতে চাই বা এই জায়গাটা আমার লক্ষ্য। প্রেফারেন্সিয়াল রুলে এরকম থাকে যে আমি অনেকগুলো জায়গাতে এখনো ইমপ্রুভমেন্টের জায়গা বাকি আছে, বাবার এই জায়গাতে আমার ইমপ্রুভমেন্টের জায়গা বাকি আছে। আমি ভেতর থেকে প্রত্যাশা ক্যারি করি এটা আমার হলে খুবই খুশি হব, কিন্তু এই জায়গাগুলো ওভারকাম করে যখন আমি এগিয়ে যাব বা আমার ডেইলি গোলসটাকে অ্যাচিভ করে যখন আমার সাকসেসের দিকে এগিয়ে যাব, সেটা হয়তো আমাকে ফুলফিলমেন্ট এনে দেবে, আমি খুশি হব, আমি লেগে আছি, আমি পরিশ্রমী, বাট রুলসটা হলো আমার প্রেফারেন্সিয়াল। তখন কিন্তু এই জায়গাটা অনেক সহজ হয়ে যাবে। তো এইখানটাতে রুলসের জায়গাটা অনেক বড় একটা ভাইটাল রোল প্লে করে। যারা অনেক ওভার ডিমান্ডিং রুলস প্লে করতেছে, বা সে হয়তো নিজেকে অনেক বেশি অ্যাংশাস করে ফেলছে, বরং রাদার যারা অনেক প্রেফারেন্সিয়াল, তারা অনেক প্রোঅ্যাক্টিভলি কাজ করে হয়তো নিজেকে, বরং যতটুকু অ্যাচিভমেন্ট ছিল কখনো কখনো ওইটার বিয়ন্ডে সে কিন্তু অ্যাচিভমেন্টের জায়গাতে চলে যাচ্ছে। তাই এখানটাতে রুলসের কিন্তু একটা বড় জায়গা আছে, যে তোমার পার্সপেক্টিভটা কেমন, তার ইনার ফেনোমেনন কেমন, এবং সে কোন রুলসটা ক্যারি করে সে তার লাইফে ওই জায়গাতে সাকসেস গেইন করার চেষ্টা করছে। এখানটাতে আমি যেটা মনে করি, প্রেফারেন্সিয়াল রুলস থেকে সামনের দিকে এগিয়ে গেলে অনেক গ্রাউন্ডেড, অনেক মাইন্ডফুল, অনেক কাম, সুদিং হয়ে একটা স্বাস্থ্যকর লক্ষ্য বা অ্যাচিভমেন্টের দিকে কিন্তু খুব সহজেই এগিয়ে যাওয়া যেতে পারে।